হ্যালো এভরিওয়ান, রাধে রাধে। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। তোমরা তো জানোই আমার হচ্ছে এখন ইউনিভার্সিটির এক্সাম চলছে। মাত্র দুটো এক্সাম হয়েছে, এখনও দুটো বাকি, যার কারণে আমি এখন ভিডিও শেয়ার করতে পারছি না। তো পরীক্ষাটা হয়ে গেলে আবার নতুনভাবে ভিডিও শেয়ার করব তোমাদের সাথে। আর আজকে হচ্ছে 25শে জুলাই। এমনিতেই আমাদের ইউনিভার্সিটি শনিবার ছুটি থাকে। তো আর এমনিতে শুক্রবার পরীক্ষা হয়েছে, শনিবার ছুটি থাকারই কথা। মানে একদিন করে পরীক্ষা হচ্ছে, একদিন করে ছুটি। আর যেহেতু শনিবার আমাদের ছুটি থাকে ওই জন্য ছুটি, আর রবিবারটাও ছুটি পাচ্ছি, সেই সোমবার আবার এক্সাম। তো ওই 3 দিন টাইম আছে বাড়িতে পড়ার জন্য। আজকে স্টাডি ব্লগে আমি তোমাদের সাথে শেয়ার করব আমার আরআরবি গ্রুপ ডি এক্সাম প্রিপারেশনের একটি গুরুত্বপূর্ণ দিনের পড়াশোনা। তোমরা তো আগের ভিডিওতে দেখেছো আমি হচ্ছে ক্লাস 10-এর সায়েন্সের বুকটা রিভিশন করেছিলাম গোটাটা, আর ক্লাস 9-এরটা আগে হয়ে করেছিলাম। তো আমি আরেকবার করবো বলে ঠিক করেছি, যে চ্যাপ্টারগুলো বেশি করে মানে পরীক্ষায় আসে ওই চ্যাপ্টার থেকে কোয়েশ্চেন, তো সেই চ্যাপ্টারগুলো আরেকবার করে ভালো করে রিভিশন দেব। আর ওই নীল রঙের ফাইলটা দেখতে পাচ্ছ, আমি হচ্ছে এই সায়েন্সের বই, মানে আমার ক্লাস 10-এর আর 9-এর সায়েন্সের বুক মানে বইগুলো পিডিএফ আকারে বার করেছিলাম প্রিন্ট আউট করে। তো ওগুলো যাতে ছিঁড়ে না যায় ওই জন্য ফাইলটাতেই রাখি। পড়া হয়ে গেলে তাও অনেকটা ছিঁড়ে গেছে, যেহেতু পিন আপ করা আছে তাও খুলে গেছে একটা দুটো পাতা। তো ওই জন্য ফাইলটাতে রাখি যাতে ভালো থাকে। আজ আমি প্রথমে রিভিশন করেছি টিস্যু অধ্যায়টি। মানে এখানে উদ্ভিদের ও প্রাণীদেহের বিভিন্ন ধরনের কলা, তাদের গঠন ও কাজ ভালোভাবে পড়েছি। যেহেতু এই চ্যাপ্টারটা থেকে আগে অনেক কোয়েশ্চেন এসে মানে প্রিভিয়াসের কোয়েশ্চেন দেখেছি, তো এই চ্যাপ্টারগুলো বেশি প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন এসেছে তো পরীক্ষায়, ওইগুলো ভালো করে বেশি করে করা দরকার। আর এই টিস্যু যে চ্যাপ্টারটা, এটাতে সত্যি অনেক কোশ্চেন আসে, তো ওই জন্য ভালো করে পড়ছিলাম। মানে রিভিশন যেহেতু আমার অনেকবার করা হয়ে গেছে, তো আরেকবার দিচ্ছিলাম। 3টে চ্যাপ্টার আমি একসাথে মানে কোনো গ্যাপ না দিয়ে রিভিশন দিচ্ছিলাম। আর তোমরা তো জানো যে এক্সাম বেশি দেরি নেই, 3 তারিখ থেকে স্টার্ট হবে মানে আগস্টের। তো আর সিটি ইন্টিমেশন দিয়ে দিয়েছে, তোমরা যারা দেখোনি তারা চেক করে নিও। আমি আমারটা চেক করেছিলাম, দেখলাম এখনও দেয়নি। আর তোমরা যারা করোনি চেক অবশ্যই করে নিও। আর কার কবে এক্সাম পড়েছে, কোথায় পড়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও এই ভিডিওতে। সত্যি বলতে পড়াশোনার জার্নিটা সবসময় সহজ হয় না। কখনো কখনো মন বসে না, কখনো মনে হয় অনেক পড়া বাকি আছে, এখনও রিভিশন কমপ্লিট করতে পারলাম না, পরীক্ষা চলে এলো, কী করে কী করব, মানে এইসব ভাবতে গেলেই মাথায় এত প্রেশার পড়ে কি বলবো। কিন্তু আমরা যদি প্রতিদিন একটু একটু করে এগিয়ে যাই তাহলে একদিন বড় স্বপ্ন সত্যি পূরণ হবে। চেষ্টা চালিয়ে যেতে হবে, হাল ছাড়লে হবে না। আর তোমাদের মনে হতে পারে যে আমি হয়তো জ্ঞান দিচ্ছি, কিন্তু এটাই বাস্তব। আমরা যদি আগে থেকে ভেবে ফেলি যে পারবো না বা মানে পিছিয়ে পড়ছি, এসব ভাবলে হবে না। সব মানে মাথায় তো নেগেটিভ চিন্তা আসবে, কিন্তু সেটাকে কাটিয়ে উঠতে হবে। আর যারা আমার মতো কোনো সরকারি চাকরির পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ তাদের জন্য এই ছোট্ট যাত্রাটা হয়তো কিছুটা অনুপ্রেরণা দিতে পারে। আর তোমরাও যদি আরআরবি গ্রুপ ডি বা এনটিপিসি বা কোনো স্টেটের এক্সামের জন্য পড়াশোনা করছো বা যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য প্রস্তুতি নিয়ে থাকো, তাহলে ক্লাস 9-10-এর বিজ্ঞানের বইটা ভালোভাবে কমপ্লিট করো, সাথে রিভিশন করো, প্র্যাকটিস করো, প্রিভিয়াস ইয়ারের মক দাও। এগুলো থেকে অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন আসে। তো প্রিভিয়াস ইয়ার ঘাঁটলেই বোঝা যায় কতটা গুরুত্বপূর্ণ সায়েন্সের পার্টটা। ওই জন্য সায়েন্সটা ভালো করে পড়তে হবে। আর রেলের জন্য সায়েন্সটা তো খুবই গুরুত্বপূর্ণ। যারা রেলের জন্য শুধুমাত্র প্রিপারেশন নিচ্ছ তাদেরকে বলবো সায়েন্সটা ভালো করে মানে কমপ্লিট করতে, সাথে রিভিশন করতে। তো আমি সেটাই করছি, জানি না কতদূর কী করতে পারবো। শুধু সায়েন্স বলেই নয়, প্রত্যেকটা সাবজেক্টই খুবই গুরুত্বপূর্ণ। এবং যেমন ম্যাথ, তারপর হচ্ছে রিজনিং, জেনারেল অ্যাওয়ারনেস, কারেন্ট অ্যাফেয়ার্স, সবগুলোই গুরুত্বপূর্ণ, ভালোভাবে পড়তে হবে। আর ম্যাথ আর রিজনিং তো বেশি বেশি করে প্র্যাকটিস করতে হবে। ম্যাথ আর রিজনিং এমন একটা সাবজেক্ট যেটা প্র্যাকটিস না করলে মানে হবে না। ম্যাথ তো বেশি করে প্র্যাকটিস করা উচিত। আমি অনেকেই দেখেছি মানে তার কাছে অনেক বই, কিন্তু সে শুধু বই কিনে যায়, পড়ে না। যে বইগুলো আছে সেগুলো যদি আমরা বারবার পড়ি, বা যে ম্যাথগুলো আমরা 50টা ম্যাথ করলাম সেইগুলো যদি বারবার রিভিশন করি, প্র্যাকটিস করি, তো আমাদের অনেকটা হয়ে যায়, আয়ত্তে চলে আসে। কিন্তু একবার করে ম্যাথগুলো করে রেখে দিলাম, আবার অন্য ম্যাথ করলাম। অন্য ম্যাথ তো নতুন ম্যাথ তো করতেই হবে, কিন্তু যেগুলো আগে করলাম সেগুলো তো প্র্যাকটিস করতে হবে, তাই না? তো প্র্যাকটিস নিয়মিত অবশ্যই করা দরকার। আর আজকে যে সায়েন্সের 9-এর বইটা আমি পড়ছিলাম, আর যে টিস্যু চ্যাপ্টারটা, এটা অনেকটাই বড়। আর যেহেতু আগে থেকে রিভিশন ছিল তো বেশিক্ষণ টাইম লাগেনি, তাও একটু পড়ছিলাম ভালো করে। আর আমার হচ্ছে মানে ওই বইটা যেহেতু প্রিন্ট আউট করে বার করেছিলাম, আমি ভাবলাম যে এটাতে কোনো দাগ
পড়বো না, ওই জন্য হালকা পেন্সিলে করে দাগ দিয়ে রেখেছিলাম আগে। তারপর আবার হাইলাইটারে দাগ দিচ্ছি শেষ পর্যন্ত। আর এমনিতে বইয়ে বেশি দাগ দিলে বই খারাপ হয়ে যায়, ওই কারণে আমি দিতে চাইছিলাম না, কিন্তু দেখলাম যে হাইলাইটারে দাগ দিলে ভালো করে চোখে পড়বে, ওই জন্য দিলাম। আর ওটা আগে থেকে কেনা ছিল, তখন দিইনি। আমি বইটা যাতে নষ্ট না হয়ে যায়, যেহেতু এগুলো প্রিন্ট আউট বই মানে বার করেছিলাম। ওটা ইংলিশ ভার্সন ছিল, ওটা বাংলায় পেয়েছিলাম, তো বাংলাতে বার করে রেখেছিলাম বইটা। রেলের পরীক্ষার জন্য খুবই দরকার, খুবই ইম্পর্টেন্ট একটা বই। তো যাই হোক, আজকে টিস্যু চ্যাপ্টারটা যেটা ফার্স্ট আমি কমপ্লিট করলাম, এই চ্যাপ্টারটা অনেকটাই বড় ছিল। আর এই চ্যাপ্টারে যে টপিকগুলো একটু বেশি প্রবলেম হচ্ছে বা যেখানে বেশি কোশ্চেন আছে, সেখানটা একটু বেশি করে পড়ছিলাম যাতে আরও প্রবলেম না হয় পড়ে। তারপরে আমি সেকেন্ড চ্যাপ্টার হচ্ছে আমাদের চারপাশে পদার্থ, এটা ধরেছিলাম। আর এই চ্যাপ্টারটা খুবই ছোট, কিন্তু এটা থেকেও অনেক কোয়েশ্চেন আসে, তো ওই জন্য ওটাকে আবার ভালো করে রিভিশন দিচ্ছিলাম। এখানে পদার্থের অবস্থা যেমন হচ্ছে কঠিন, তরল, গ্যাসীয়, এদের বৈশিষ্ট্য, তারপর বিস্ফোরণ, বাষ্পীভবন, বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ ধারণা মানে আমি পড়ছিলাম। আর এই অধ্যায় থেকে রেলের পরীক্ষার জন্য খুবই প্রশ্ন দেয়, তো ওই জন্য ভালো করে দেখছিলাম। আর যেহেতু চ্যাপ্টারটা ছোটো ছিল, বেশিক্ষণ টাইম লাগেনি। 3টে চ্যাপ্টারের মধ্যে টিস্যু চ্যাপ্টারটাই বেশি বড় ছিল। আমি চেষ্টা করছি প্রতিদিন অন্তত কয়েক ঘন্টা করে পড়াশোনা করতে। আগে একটু বেশি করে পড়াশোনা করা হতো, মানে টাইম পেতাম। এখন টাইম খুব একটা পাচ্ছি না, তো যেটুকু পাচ্ছি তো ভালো করে পড়ার চেষ্টা করছি। আর যেসব অধ্যায় থেকে বেশি প্রশ্ন আসে প্রিভিয়াস ইয়ারের, সেগুলো বারবার রিভিশন করছি, এতে পরীক্ষার আগে নিজের আত্মবিশ্বাস বাড়ে। আর এই সায়েন্সের বইটা থেকে পড়ার সময় আগে যখন পড়েছিলাম, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আলাদা করে খাতায় নোট করে রেখেছিলাম, যাতে বইতে বারবার খুঁজতে না হয়। ওই জন্য যেগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আলাদা একটা খাতাতে নোট করে রেখেছি। এই পদার্থ চ্যাপ্টার থেকে যেমন কঠিন থেকে গ্যাসীয় অবস্থায় সরাসরি রূপান্তরকে কী বলে, আবার গ্যাসীয় থেকে কঠিন অবস্থায় সরাসরি রূপান্তরকে কী বলে, এগুলো থেকে প্রায় কোয়েশ্চেন আসে। আর দেখো, এখানে একটা কোয়েশ্চেন মানে দাগ দিয়েছি আমি, যে শুষ্ক বরফ কাকে বলে। এই কোয়েশ্চেনটা স্টেটের এক্সামেও যেমন আসে, রেলের এক্সামেতেও আসে, স্টেটের এক্সামে বেশি আসে এই কোয়েশ্চেনগুলো। আর তোমরা কমেন্ট করে বলো তো পদার্থের কটি অবস্থা ও কী কী, অবশ্যই কমেন্ট করে জানিও। তারপর আমি হচ্ছে লাস্ট চ্যাপ্টার, যেটা হচ্ছে পদার্থের চারপাশে, মানে আমাদের চারপাশের পদার্থ কি সবই বিশুদ্ধ, ওই চ্যাপ্টারটা পড়ছিলাম ক্লাস 9-এ। এটা সেকেন্ড অধ্যায়ে আছে, আমি এটা লাস্টে পড়ছিলাম। যেহেতু কিন্তু ছোট জিনিস বলে হলা করলে হবে না, এটা থেকে অনেক কোয়েশ্চেন আসে। ধাতু, অধাতু, তারপরে কলয়েডের বিভিন্ন উদাহরণ দিয়ে কোয়েশ্চেন আসে, তো এগুলো বেশি করে রিভিশন করছিলাম। আর আজকে সেশনটা সায়েন্সেরই ছিল, এই পর্যন্ত পড়াশোনা করেছি। আগামী ভিডিওতে আবার নতুন স্টাডি সেশন নিয়ে আসবো, নতুন টার্গেট, নতুন রিভিশন নিয়ে তোমাদের সাথে দেখা করব। তোমরা যদি আমার স্টাডি জার্নির অংশ হতে চাও, তাহলে অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার জন্য অবশ্যই বেল আইকনে চাপতে ভুলো না। তো কমেন্ট করে জানিও তোমরা কোন পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ, আজ কতক্ষণ পড়াশোনা করলে, সবই জানিও। আর সবাই ভালো থেকো, নিয়মিত পড়াশোনা করো, নিজের লক্ষ্যের দিকে এগিয়ে চলো। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।